ইতিহাস সৃষ্টি করলেন সেই পাঞ্জাব কিংস। টি-20 ক্রিকেটে সব থেকে হাইয়েস্ট রান চেস করলো সেই পাঞ্জাব কিংস। ভাই একেবারে দেখিয়ে দিল যে অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো সেই পাঞ্জাব কিংস। নমস্কার বন্ধুরা, নিউট্রিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাঞ্জাব কিংস আজকের যে খেললো সত্যি ইতিহাসের পাতায় নাম করে দিল, কারণ 264 রান চেস করে ফেললো সেই পাঞ্জাব কিংস। শুধু আইপিএল নয়, আইসিসি টি-20 ক্রিকেটেও এমন হয়নি, সেটা করে দেখালো সেই পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ারের দল। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস অনেকটাই আশাবাদী যে তারা অবশ্যই ম্যাচটা জিতে যাবে, কারণ 264 রান কোনোদিন চেস হয় না। দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, মাত্র 67 বলে 152। ভাই তৃতীয় নম্বরে তিনি রয়েছে রান টেকারে, কিন্তু তার যে এত সুন্দর রান চেস করে বা এত রান করার তার যে দক্ষতা, সেটা বিফলে চলে যাবে। এবং পাঞ্জাব কিংসের যে ওপেনিং তারা এত সুন্দর প্রদর্শন দেখাবে সেটা ভাবতেও পারেনি সেই দিল্লি ক্যাপিটালস। ভাই দিল্লি ক্যাপিটালস এই দিন শ্রেয়াস আইয়ারের দুটো ক্যাচ ছেড়ে দেওয়ার মতন তাদের যে ম্যাচটা জেতা ছিল, কিন্তু সেখানে তারা ক্যাচ ছেড়ে দেওয়া মানে ম্যাচ ছেড়ে দেওয়া। ভাই এমনটাই হয়েছে পাঞ্জাব কিংসের কাছে। সত্যি পাঞ্জাব কিংস ইতিহাসের পাতায় নাম তুলে ফেললো সেই 264 রানের রান চেস করা। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এটাই ভাবাচ্ছে যে তারা কেন শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছি, কারণ শ্রেয়াস আইয়ার 2025 সালে সেই পাঞ্জাব কিংসের হয়ে রানার্স আপ করেছিলেন, এবং 2026 সালে যা করছে ভাই এবার ট্রফি নিয়ে তো যাবেই যাবে। কারণ শ্রেয়াস আইয়ার এই দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 36 বলে 71, ভাই বিস্ফোরক পারি খেললেন এবং সেই পাঞ্জাব কিংসকে একার কাঁধে নিয়ে যাচ্ছে, পুরো দলটাকে জিতিয়ে যাচ্ছে। ভাই সত্যি শ্রেয়াস আইয়ারের কোনো তুলনা হয় না। এবার তিনি টি-20 ক্রিকেট বলুন, ওয়ানডে বলুন, টেস্ট বলুন, সেই ভারতের জাতীয় দলে অর্থাৎ তার জাতীয় জার্সিতে আমরা দেখতে চলেছি। কেউ ঠেকাতে পারবে না এবার শ্রেয়াস আইয়ারকে সেই ইন্ডিয়ার জার্সিতে, কারণ তার যে পারফরমেন্স এবং ক্যাপ্টেনশিপ দক্ষতা, তিনি সবকিছুই উজাড় করে দিচ্ছে সেই পাঞ্জাব কিংসের হয়ে। এই আইপিএল 2026-এ একেবারে রানের বন্যা বইয়ে দিচ্ছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ বন্ধুরা, রাজস্থান এই দিন ব্যাটিং দুর্দান্ত, সেই বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আবারও সেঞ্চুরি। ভাবাই যায় সেই বিরাট কোহলি এবং বড় বড় যেসব ক্রিকেটার রয়েছে তাদেরকে একেবারে ছাপিয়ে যেতে পারে এইবার সূর্যবংশী, কারণ তিনি যা ব্যাটিং করছে, কোনো বোলিংকেই পাত্তা দিচ্ছে না। সেই প্যাট কামিন্স তাকেও প্রথম বলে 6 মারছে। ভাবাই যায় যাদের বল দেখলে অনেক অনেক ব্যাটিংরা আছে তারা খেলতে পারে না এবং ধরে খেলে, সেখানে সেই 15 বছরের বৈভব সূর্যবংশী একেবারে এলিয়ান রূপে খেলছে, যেন অন্য গ্রহ থেকে এসেছে। তিনি দুর্দান্ত সব শট খেলছে সেই বৈভব সূর্যবংশী। তিনি পরের দিকে ইন্ডিয়ার একেবারে দুর্দান্ত ব্যাটার তৈরি হয়ে যাবে এবং টি-20 ক্রিকেটে তিনি রাজ করে বেড়াবে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কে এইসব দেখেই শেখা উচিত যে ব্যাটিং অর্ডার কেকেআর এর চলছে না, যে কোনো একটা ব্যাটিং খেলুক, যে কেকেআর এর হয়ে কোনো ব্যাটিং সেঞ্চুরি করুক, তাও নয় ভাই। বোলিং তো হচ্ছে না, ব্যাটিংও হচ্ছে না। এবার কেকেআর কে এইসব ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার দেখেই শিখতে হবে কারা কিভাবে পারফরমেন্স করছে, সেই সব দলের যে কিভাবে প্ল্যানিং গুলো, সেগুলো কেকেআর ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে। কারণ লখনৌর বিরুদ্ধে ম্যাচটা রয়েছে, সেখানে অবশ্যই আমাদের জয় পেতে হবে। এবং সেই মাতিসা পাতিরানা তিনি তো কেকেআর এর জয়েন দিয়েছে এবং জার্সিতে প্র্যাকটিস করতে দেখা গেছে। তাই আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়টা আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।